আপনাদেরকে মনে করিয়ে দিই, মুর্শিদাবাদের গোঠা হাই স্কুলে দুর্নীতি হয়েছিল, সেই দুর্নীতিতে গ্রেফতার হয়েছিল প্রধান শিক্ষক। সেই গোঠা হাই স্কুল দুর্নীতি মামলায় এবার এমন একটা নির্দেশ দিল হাইকোর্ট, বলা যায় নজিরবিহীন। শিক্ষকদের যোগ্যতার নথি থাকবে পোর্টালে, শিক্ষক শিক্ষিকাদের যোগ্যতার নথি থাকবে এবার পোর্টালে। সেই পোর্টালেই শিক্ষা দপ্তরের অধীনে 1,61,683 শিক্ষক প্রাথমিক উচ্চ শিক্ষা শেষ করার নির্দেশ। আর এই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। অবজারভেশনকে বা এই সাজেশনকে আমাদের সরকারও কিন্তু স্বাগত জানিয়েছে, কারণ এই সরকারের আমলে বামফ্রন্টের সরকারের মতো চিরকুটে কারুর এখন কয়েক হাজার গুণ গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে গেছে সারা দেশের শিক্ষা ব্যবস্থা, যেখানে 24 লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে নিট ইউজি পরীক্ষার হাজার হাজার কোটি টাকা হলো। সারা ভারতবর্ষের শিক্ষা দপ্তর কোন জায়গায় নিয়ে গেছে শিক্ষা ব্যবস্থাটাকে, সেই নিয়েই তো দেশের মানুষ সব থেকে বেশি চিন্তিত। যদি কোনো বিচ্যুতি হয়ে থাকে, দুর্নীতি হয়ে থাকে, প্রাতিষ্ঠানিক লুট হয়ে থাকে বা সামান্যতম বিচ্যুতি হয়ে থাকে, তার জন্য নির্দেশ দিয়েছেন সিবিআই তদন্তের। আর পশ্চিমবঙ্গ সরকার সিবিআই তদন্তকে আটকানোর জন্য, চোরেদের বাঁচানোর জন্য মানুষের দেহ ট্যাক্সের টাকা নিয়ে আজকে বারবার সুপ্রিম কোর্টে যায় এবং ধারাবাহিকতা বজায় রেখে পরাজিত হয়ে, তিরস্কৃত হয়ে আবার কলকাতায় ফিরে আসে। আজকে পোর্টালে যেগুলো আপলোড করা হবে শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে, তার মধ্যে কতটা জল থাকবে এটা নিয়েও কিন্তু প্রশ্ন থেকে যায়। এবার ঝাড়গ্রামের একটা স্কুলের ঘটনা দেখাবো। ঝাড়গ্রামের স্কুলটি যথেষ্ট জনপ্রিয়, যথেষ্ট ঐতিহ্যপূর্ণ, গ্রামের হিসেবে মানতে নারাজ। আর তাই তিনি এবার বসে গেলেন, কাউকে বলে কিছু হচ্ছে না, একদম স্কুলের বাইরে বসে আছেন প্রধান শিক্ষক, হাতে সরকারি নিয়োগপত্র আছে, কিন্তু স্কুলে ঢুকতে পারছেন না, কারণ স্কুল কর্তৃপক্ষ তার নিয়োগ মানতে নারাজ। তাই স্কুলের সামনেই চেয়ার টেবিল পেতে বসছেন, টেবিলে নেম প্লেটও রয়েছে। গত 11ই জুন থেকে এভাবেই চলছে। স্কুলের সামনে বসে থাকেন প্রধান শিক্ষক কমলা বেরা। এ নিয়েই ঝাড়গ্রাম যতদিন না আমি এখানে দায়িত্বভার পাচ্ছি, স্কুলে ঢুকে স্বাভাবিকভাবে কার্য পরিচালনা করতে পারছি, ততদিন আমি এখানেই বসে থাকব। ঝাড়গ্রামের শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠ, এই স্কুলের মাধ্যমিক বিভাগ স্বায়ত্ত শাসন পেয়েছে। কর্তৃপক্ষের দাবি প্রাথমিক দরকার নেই। স্কুল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে বিপাকে পড়েছেন প্রধান শিক্ষক কমলা বেরা। জেলা প্রাথমিক দায়ের করেছেন, কথা শোনেননি, এটাকেও আমরা কিন্তু সমর্থন করছি না, যে কারণেই ওনাকে আমরা হিয়ারিং এ ডেকেছি। স্কুলের স্বায়ত্ত শাসন পেয়ে গেলেও সেখানে প্রধান শিক্ষিকাকে নিয়োগ করতে আপত্তি কথায়, এমনই অভিযোগ তুলছেন অভিভাবকেরা। অপরদিকে এই বিষয় নিয়ে স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা কোনো রকমের মুখ খুলতে নারাজ সংবাদ মাধ্যমের কাছে। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। এবার আরো একটা স্কুলের ছবি দেখাবো। হিঙ্গলগঞ্জে অবাক কাণ্ড, ছাতা মাথায় বসে আছে পড়ুয়ারা। না 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 না, বৃষ্টির জল থেকে বাঁচার জন্য নয়, ভেঙে পড়া চাঙড়ের থেকে বাঁচার জন্য। এমনই অবস্থা ওই স্কুলের। আর ফালা কাটায় আবার স্কুলে যেতে দিতে নারাজ অভিভাবকরা। কেন? থই থই করছে জল। দেখুন, কোথাও স্কুলে বেহাল দশা, মাথা বাঁচাতে ছাতা মাথায় ক্লাস পড়ুয়াদের, কোথাও জল পেরিয়ে স্কুলের পড়ুয়ারা। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ। হিঙ্গলগঞ্জের দুলদুলি পুকুরিয়া আদিবাসী প্রাইমারি স্কুল দীর্ঘদিন ধরেই বেহাল, ভাঙাচোরা দশা। ছাদ থেকে খসে পড়ে চাঙড়। বৃহস্পতিবারও চাঙড় খসে পড়ে ক্লাস চলাকালীন। এরপরেই বাকিটা সময় ছাতা মাথায় ক্লাস করতে দেখা যায় অনেক পড়ুয়াকে, যদি কিছুটা রক্ষা পাওয়া যায়। তাই ছাতা মাথায় দিয়ে পড়ছি, যদি না হয় স্কুলে আর আসবো না। স্কুলে যে ভেঙে ভেঙে চাংগুলো পড়ছে, এইগুলো তো ভয়ের বিষয়। বাচ্চা কাচ্চা মাথায় যদি লাগে যখন তখন বিপদ হতে পারে। এই জন্য আমাদের দাবি যে এটা ভালো না করলে আমরা বাচ্চা কাচ্চা আর পাঠাবো। ওই ছাদের থেকে চাই ভেঙে ভেঙে পড়ছে এবং সেই চাইগুলো অনেক দিন ধরে পড়ছে, যার জন্য বাচ্চারা ওখানে ছাতা মাথা দিয়ে পড়তে আসছে। এবং আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বেশ কয়েক বছর ধরেই জানিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত সেরকমভাবে কোনো রকম
আমাদের ব্যবস্থা হয়নি। বিডিও অফিসে যারা আছেন তাদেরকে আমরা তো জানিয়েছি, কিন্তু ওনারা এখনো পর্যন্ত সেরকমভাবে কিছু আমাদের ব্যবস্থা করেনি। এই যে হঠাৎ করে যে চাঙড় ভেঙে পড়েছে, এটা আমরা উদ্বিগ্ন, আমাদের প্রশাসনকেও জানিয়েছি, আমি নিজেও গিয়েছি, গিয়ে আমরা খুব তাড়াতাড়ি যাতে তা মেরামত করা যায় এবং এই জীবন হাতে করে যাতে পড়াশোনা না করতে হয় তার জন্য আমরা ইমিডিয়েট একটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। টানা বৃষ্টি হচ্ছে আলিপুরদুয়ারে, এতেই জলমগ্ন ফালাকাটার উমাচরণ জুনিয়র হাই স্কুলের মাঠ। এই মাঠ পেরিয়েই ক্লাসে যেতে হয় পড়ুয়া থেকে শিক্ষকদের। এবার জলমগ্ন মাঠ পেরিয়েই ক্লাস করতে হচ্ছে সকলকে। অভিযোগ, নিকাশি নালা না থাকায় প্রতি বর্ষাতেই কম বেশি দুর্ভোগ পোহাতে হয়। এবার কদিন ধরে টানা বৃষ্টি হওয়ায় বিপত্তি। কোন ক্লাসে পড়ে আপনার ছেলে? আপনার ছেলে 1-এ পড়ে। কি সমস্যাটা কি বলবেন একটু? সমস্যাটা কি? মানে স্কুলে যাওয়া যাচ্ছে না জলের জন্য, তার জন্য কোলে করে নিয়ে আসছেন। প্রতিবাদে এদিন রাস্তা অবরোধ করে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান স্কুলের পড়ুয়া ও শিক্ষকরা। বিক্ষোভে সামিল হন স্থানীয়রাও। আমাদের মাঠে জল উঠে, বাচ্চাগুলো স্কুলে যাইতে পারে না। আমরা চাই স্কুল থাকি পশ্চিম দিকে, দক্ষিণ পাশে একটা ড্রেন দাম্পত্য দেয়া পড়ুক, আমরা এটা চাই। নিউজ 18 বাংলা।